দর্শক, এবার শীত পরিস্থিতির খবর জানবো। চুয়াডাঙ্গা এবং সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চুয়াডাঙ্গার খোঁজ খবর জানবো, যুক্ত আছেন সহকর্মী রেজাউল করিম লিটন। লিটন, সারিকা, এই চুয়াডাঙ্গা দেশের শীতপ্রবণ একটি এলাকা। আপনি জানেন যে শীতের সময় প্রায় দিনেই সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে দক্ষিণ পশ্চিমের এই জেলায়। তবে এই যে মাঘ মাস শুরু হওয়ার পর থেকে শীতের তীব্রতা কিন্তু একটু কমে গেছে। আজকে সকালে চুয়াডাঙ্গাতে তাপমাত্রা রেকর্ড হয়েছে 13 ডিগ্রি সেলসিয়াস। তবে কুয়াশার আধিক্য বেড়েছে প্রকৃতিতে। আপনি দেখছেন আমি যেখানে আছি চারিপাশেই ঘন কুয়াশা, একেবারেই তীব্র কুয়াশা। আর এই পরিস্থিতি দুপুর পর্যন্ত বিরাজ করছে, অর্থাৎ সূর্যের দেখা মিলছে না প্রায় সারাদিনই। দুপুরের পরে সূর্যটা একটু উঁকি দিচ্ছে। শীতের তীব্রতা কমেছে, তবে প্রকৃতিতে কুয়াশা এবং এই অবস্থার মধ্যে একটু শীত অনুভূত হচ্ছে। অর্থাৎ মাঘে এই সময়ে যে শীতটা অনুভূত হওয়ার কথা সেটি কিন্তু আপাতত এই চুয়াডাঙ্গার প্রকৃতিতে নেই। আর এই চলতি 10 দিনে মাঘ মাসের একদিনে কেবল একটু মৃদু শৈত্যপ্রবাহ ছিল। আবহাওয়া অফিস বলছে যে এই ধরনের তাপমাত্রা এই পুরো জানুয়ারি মাস জুড়েই বিরাজ করবে, অর্থাৎ 12 থেকে 13 ডিগ্রির মধ্যে তাপমাত্রা ওঠানামা করবে। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গার এই শীতপ্রবণ এলাকার মানুষ মাঘের এই সময়ে একটু স্বস্তিতে আছে বলা যায়। সারিকা, লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, ঘন কুয়াশায় অনিরাপদ হয়ে ওঠে সড়ক মহাসড়ক, ব্যাহত হচ্ছে যান চলাচল, প্রায় ঘটছে দুর্ঘটনা। আর এই বিষয়ে জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী হিরকগুন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট। আসলে গত কদিন ধরে কিন্তু আবারও সিরাজগঞ্জের শীতের তীব্রতা বেড়েছে। মাঘের যে শীত, সে শীত কিন্তু আবারও ঝুঁকে বসেছে এবং শীতের পাশাপাশি আমরা যেটি দেখছি যে সিরাজগঞ্জে কিন্তু ঘন কুয়াশা পড়ছে এবং সন্ধ্যার পর থেকে সেই কুয়াশাটি শুরু হয় এবং বেলা বাড়ার সাথে সাথে কিন্তু কুয়াশাটি থাকলেও কিন্তু ভোরের দিকে কুয়াশাটা বেশি থাকে। বিশেষ করে আমরা রয়েছি মহাসড়কে। যদি আজকের এই মহাসড়কের চিত্রটা বলি, যে ভোর থেকেই কিন্তু আমরা দেখেছি যে এই মহাসড়কে যে তীব্র কিন্তু কুয়াশা রয়েছে, যে কারণে যানবাহনগুলো কিন্তু চলাচল করতে অনেকটাই বিঘ্ন ঘটছে। আমরা দেখেছি যে অধিকাংশ যানবাহনে কিন্তু তারা হেডলাইট চালিয়ে এই দিনের বেলায় কিন্তু মহাসড়কে চলাচল করছে, কারণ ঘন কুয়াশা এতই যে সামনের কিন্তু কোনো অংশই আসলে দেখা যাচ্ছে না, যে কারণে যারা চালক তারা কিন্তু এই মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে ধীর গতিতে কিন্তু যানবাহনগুলো চলাচল করছে, যে কারণে কিন্তু এই শীত মৌসুমে যে ঘন কুয়াশার কারণে কিন্তু এই মহাসড়কটা অনেকটাই অনিরাপদ হয়ে ওঠে। কারণ আমরা দেখেছি যে এই ঘন কুয়াশায় অনেক সময় কিন্তু ছোট বড় যে দুর্ঘটনা, সেই দুর্ঘটনা কিন্তু ঘটছে। বিশেষ করে আজকের কথা যদি বলি, যে এই যে মহাসড়ক রয়েছে উত্তরবঙ্গ মহাসড়ক, পুরো মহাসড়কের যে চিত্র সেটি কিন্তু পুরো কুয়াশার কিন্তু ঢাকা পড়েছে এই মহাসড়ক, যে কারণে এই মহাসড়ক দিয়ে রাজধানী ঢাকার সাথে যে উত্তরবঙ্গের প্রায় 16 জেলার যে যানবাহনগুলো চলাচল করে, তারা কিন্তু অনেকটাই যে স্বাভাবিক সময় যে গতিতে চলাচল করছে সে গতিতে কিন্তু তারা আজকে চলাচল করতে পারছে না, কারণ কুয়াশার তীব্রতার কারণে চালকরা কিন্তু সামনের কোনো অংশই আসলে দেখতে পাচ্ছে না। এই পরিস্থিতি কিন্তু গতকালও আমরা দেখেছি যে পুরো বিকেল পর্যন্ত কিন্তু এই কুয়াশাটি ছিল মহাসড়কে। আজকেও কিন্তু এই মহাসড়কের তীব্রতা অনেক বেশি এবং ধীরে ধীরে কিন্তু সিরাজগঞ্জে গত কয়েকদিনের তুলনায় কিন্তু গতকাল থেকে আবারও শীত জেঁকে বসেছে এবং শীতের পাশাপাশি কিন্তু ঘন কুয়াশাও রয়েছে। সারিকা, হিরকগুন, ধন্যবাদ আপনাকে। দর্শক, শীতের প্রভাব নিয়ে জানাতে সিরাজগঞ্জ এবং চুয়াডাঙ্গা থেকে যুক্ত হয়েছিলেন আমাদের দুজন সহকর্মী। আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে।